হাই ফ্রেন্ডস, লাইভ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার ম্যাক্সিমাম ইউটিউবার বন্ধুরা হয়তো আমার নাম জানো না। আমার নাম হচ্ছে স্বাতী বা স্বাতী। আজকের ভিডিওটি বিকেল থেকে শুরু করছি। আকাশ মোটামুটি বলতে পারো মেঘাচ্ছন্ন, সূর্যের দেখা সেরকম ভাবে পাইনি। আর ওয়েদারটা না গরম না ঠান্ডা, মানে একটা ঠিকঠাক ওয়েদার। শুভর যেহেতু ঠান্ডা একটু বেশি লাগে তাই ওর একটা পাতলা সোয়েটার লেগেছে, তবে আমার সোয়েটার ছাড়াও চলছে। আর অনেকেরই কিন্তু সোয়েটার লেগেছে, সোয়েটার পরে দেখতে পাচ্ছি, আবার অনেকেই পরেনি। এখানে পরলেও হয় না পরলেও হয়, এমনই একটা ওয়েদার। এই সময় বেলজিয়ামে বেশ ভালো সেল চলে। কোনো কোনো জায়গায় 50%, কোনো কোনো জায়গায় 60%, কোনো কোনো জায়গায় 70%, আবার কোনো কোনো জায়গায় 80% পর্যন্ত ছাড় দেওয়া হয়। তো আমার কোনো কিছু কেনার নেই, আর শুভতে এইসবে ইন্টারেস্টই নেই, ওর খাবার ছাড়া কোনো কিছুতে। আমি শুধু দেখতে এসেছি যে কিরকম কালেকশন গুলো এসেছে। যদি দেখি ভালো এসেছে তবে পরে একদিন সময় করে আসবো। শুভ যেমন আমার খেয়াল রাখে, ঠিক আমিও কিন্তু শুভর খেয়াল রাখি। দেখো, ও আমাকে সময় করে নিয়ে এসেছিল জামা কাপড়ের দোকানে, মানে আমার সাথে এসেছিল, তাই আমি ওর সাথে খাবারের দোকানে চলে এসেছি। এখান থেকে 2 ধরনের ব্রেড নেব, একটা সন্ধ্যেবেলা খাবো আর একটা কালকে সকালবেলার জন্য। আর এই ব্রেড গুলো নেওয়ার পরে নিব আরো একটা জিনিস। নেক্সট ডে সকালবেলা ঘরের জানালাটা খুলেই দেখছি খুব সুন্দর সুন্দর ফুল, আর ফুলের মধ্যে মৌমাছি বসেছে। আর সকালের দিকে হালকা পাতলা একটু রোদও দিয়েছিল। তো সবকিছু দিয়ে বেশ ভালো দিনটা শুরু হলো। আর কালকে যে গার্লিক ব্রেডটা নিয়ে এসেছিলাম, সেই গার্লিক ব্রেডটা দিয়ে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে। আমরা এখন দুজনে বসে ব্রেকফাস্ট করছি, আর আমি কিন্তু শুভর পাশেই বসে আছি, কিন্তু ওর সাথে কথা বলতে পারছি না, কারণ ও কাজ করছে। কাজ করার সময় আবার ওকে ডিস্টার্ব করা যায় না, তাহলে কিন্তু রেগে যায়। এরপরে আমার ঘরের টুকিটাকি কাজ, স্নান, পুজো যা যা থাকলো সবকিছু কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আর সমস্ত কিছু আজকে কেটে রেডি করে নিয়েছি, যাতে হাতের কাছেই সবকিছু থাকে আর খুব তাড়াতাড়ি রান্না করতে পারি। কালকে যে বেগুনটা কিনে নিয়ে এসেছিলাম সেটারই আজকে একটা খুব সুন্দর রেসিপি করব। আর একজন দিদি বলেছিলেন যে বেগুন কাটার পর যদি জলে ভিজিয়ে রাখা যায় কিছুক্ষণ, তাহলে নাকি বেগুন ভাজার সময় তেলটা অনেক কম লাগে। তাই আমি ভিজিয়ে রেখেছি, আর সত্যি কথা এটা কিন্তু কাজ দেয়। আর আমি আজকে চিকেনটাও অন্যরকম ভাবে বানাচ্ছি। এরকম ভাবে চিকেন বানালে শুভর খুব ভালো লাগে, তাই আমি মাঝে মধ্যে বানিয়ে থাকি। দেখো, এখানে পেঁয়াজ, আদা, রসুন, তারপরে কিছু কাজু বাদাম, একটু পোস্ত, তারপরে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, যাবতীয় যা থাকে, তেজপাতা, সবকিছু দিয়ে খুব ভালো করে এটাকে আমি একটু কড়াইয়ে হালকা, খুব বেশি তেল দিইনি, অল্প তেলে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আমার। এবার এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর সেম একই কড়াইয়ে আমি কিছুটা বাটার নিয়ে নিয়েছি। আজকের চিকেনটা আমি বাটারেই বানাবো। এবার নুন হলুদ মাখানো চিকেনগুলোকে আমি বাটারে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে এগুলোকে ভেজে নেব। এবং আমি চিকেনের সাথে আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে আর আলাদা করে ভাজলাম না, এইভাবেই আমি একসাথে চিকেন আর আলুটাকে ভেজে নেব। ওইদিকে তো আমার চিকেন আর আলু ভাজা হচ্ছে। এবার আমি এখানে চলে এসেছি মশলাটা করতে। তো যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুনের সমস্ত মশলাটা, ওই মশলাটা তো আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। তার সাথে আরো দেব হচ্ছে কিছুটা পরিমাণ দই, আর দেব কিছুটা পরিমাণ টমেটো। বলে রাখি, এই টমেটোটা কিন্তু টমেটো কেচাপ নয়, মানে এটা মিষ্টি নয়, এটা টমেটো, পিওর টমেটো। এখানে পেস্ট করে বিক্রি হয়। আমার যেহেতু রান্নার কাজে সুবিধা হয় বলে আমি এরকম গুলোই কিনে নিয়ে আসি।
দেখো আমার মশলাটা হয়ে গেছে। এবার এখানে দুটো উপায় থাকে, এক হচ্ছে চিকেনটা আর আলুটা তুলে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তারপরে আবার চিকেনটা দেওয়া। আর যারা আমার মতো একটু ফাঁকিবাজি করে বা তাড়াতাড়ি রান্না করতে চায় তারা এরকম ডাইরেক্ট এর উপরে দিয়ে দিতে পারে। আমি আর চিকেনগুলোকে তুলে রাখিনি, আমি এর উপরেই মশলা দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে মশলার সাথে আলু আর চিকেনকে কষিয়ে নিচ্ছি। আমার আজকে মনে হয়েছিল যে চিকেনটা একটু ঝাল করব, তাই 4টে লঙ্কা দিয়েছিলাম। আশা ছিল যে ঝাল হবে, কিন্তু না, ঝাল হয়নি। 4টে না, আমি জানি না কতগুলো লঙ্কা দিলে ঝাল হতে পারে, এখানকার লঙ্কাগুলো ঝালই হয় না। আমার চিকেন প্রায় রেডি হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে ওটা রেখে দেবো কিছুক্ষণ, তাতে ভাপে ভাপে খুব সুন্দর হয়ে যাবে। আর এই দিকে আমি ব্রকলি করতে চলে এসেছি। খুব সামান্য তেল দিয়েছিলাম, তাতে নুন হলুদ লঙ্কা দিয়ে এটাকেও ঢেকে রেখে দিয়েছি, তো এটাও ভাপে ভাপে হয়ে যাবে। এবার আমি এখানে চলে এসেছি বেগুনটা ভাজার জন্য। তবে বেগুনটাকে ভাজবো একটু নতুন পদ্ধতিতে। এটা আমি এক বিকাশ খান্নার একটি ইন্টারভিউ থেকে আর কি শিখেছি, তো আমার খুব ভালো লেগেছিল, আমি এটাই ট্রাই করছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লেক্স গুলোকে। আমি কর্নফ্লেক্স গুলো কিনে নিয়ে এসেছিলাম সকালবেলা খাবো বলে, তবে ভালো লাগে না বলে খাই না, তো এটাকে আমি ভাজাভাজির কাজে ইউজ করি। কর্নফ্লেক্স গুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, তাতে একটু দিয়েছি বেসন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে এপিট উপিট করে আমি ভেজে নিয়েছিলাম। তবে ভাজার ভিডিওটি কিছু কারণে মিস্টেক হয়ে গেছে, যাই হোক না কেন আমি এখানে দেখাচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে। আর এই বেগুন ভাজার রেসিপিটা সত্যি অসাধারণ হয়েছিল। তো সবগুলো নিয়ে আমরা খেতে বসে পড়লাম। এই মুহূর্তে শুভর এখন কাজের প্রচন্ড প্রেসার, সেই কারণে মুখে নেই ওর হাসি, বারবার কম্পিউটারটার দিকে তাকাচ্ছে আর খাচ্ছে। কোনো রকমে তাড়াতাড়ি করে খেয়ে উঠলেই ও আবার কাজে বসতে পারবে। আর আজকের খাবার প্লেটটা খুব সিম্পলি রেখেছিলাম, খুব একটা বেশি কিছু নিইনি। দেখালামই তো, বেগুন ভাজা, ব্রকলি ভাজা আর কিছু শসা নিয়েছিলাম। টমেটো আর গাজরটা নিবো ভেবেছিলাম, তবে ভুলে গিয়েছি। তো যাই হোক, আর চিকেন দিয়ে খেতে বেশ ভালোই লেগেছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।